দেখাবো কুমিল্লা, কুষ্টিয়া এবং বরিশালের বিখ্যাত কয়েকটি স্থাপনা। চলুন ঘুরে আসি। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো শালবন বৌদ্ধবিহার, যেটি বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার, যেটি আপনারা দেখছেন। এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বার্ডের গাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থান। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখনও ছোট একটি বন আছে সেখানে। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট। আপনারা ভিডিওতে শালবন বৌদ্ধ বিহার দেখছেন। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্য 3য় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় এবং বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। 4র্থ ও 5ম পর্যায়ের নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় 9ম-10ম শতাব্দীতে। আকারে এটি চৌকো। শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকের দেয়াল 5 মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত। বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির। আপনারা ভিডিওতে শালবন বৌদ্ধবিহার দেখছেন। যারা কুমিল্লাতে বেড়াতে আসবেন তারা শালবন বৌদ্ধবিহার, যেটি কোটবাড়িতে অবস্থিত, কুমিল্লা শহর থেকে অটোতে করে আপনি শালবন বিহারে আসতে পারেন। সরাসরি আসতে চাইলে 120 থেকে 130 টাকা ভাড়া নেবে। শালবন বিহারের পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর, সেটিও আপনারা দেখতে পারেন। এই বিহারে সর্বমোট 115টি কক্ষ আছে। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। প্রতিটি কক্ষের দেয়ালে 3টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন। বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। চারদিকের দেয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সে হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। হলঘরের মাপ 10 মিটার × 20 মিটার। হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি এবং 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক ও টেরাকোটা সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। আপনারা ভিডিওতে শালবন বিহার দেখছেন। পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর। কুমিল্লা থেকে 14 কিলোমিটার দূরে সালমানপুরে অবস্থিত ময়নামতি জাদুঘর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালা হিসেবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান।
ময়নামতি জাদুঘরের 42টি ভিন্ন ভিন্ন সংরক্ষণাগারে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে সপ্তম অষ্টম শতাব্দীর নানা নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ব্রোঞ্জ ও পাথরের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের বিশাল ঘণ্টা, স্বর্ণ রৌপ্য মুদ্রা, পোড়ামাটির ফলক, ব্রোঞ্জ, তামা ও লোহার সামগ্রী, মাটির খেলনা, কাঠের নিদর্শন, মৃৎশিল্প নিদর্শন এবং প্রাচীন হস্তশিল্পীর পাণ্ডুলিপি উল্লেখযোগ্য। এছাড়া জাদুঘরকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে বিশ্রামাগার ও মনোরম ফুলের বাগান। আপনারা শালবন বিহার বেড়াতে গেলে অবশ্যই পাশেই রয়েছে এই ময়নামতি জাদুঘর। কুমিল্লার শ্রী ভবদেব মহাবিহার, কটিল মুড়া, চারপত্র মুড়া, রূপবান মুড়া, ইটখোলা আনন্দ বিহার, রানীর বাংলা ও প্রিয় দর্শক, দেখাবো কুষ্টিয়া শহরে পুরাতন প্রায় 500 বছরের পুরাতন ঝাউদিয়া মসজিদ এবং বরিশালের 300-400 বছরের পুরনো মিয়াবাড়ি মসজিদ। দেখছেন ঝাউদিয়া শাহী মসজিদ, যেটি কুষ্টিয়া জেলায় অবস্থিত, বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপনারা ভিডিওতে সেই মসজিদ দেখছেন। জেলা সদরের ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে অবস্থিত বলে গ্রামের নাম অনুসারে এই মসজিদটির নাম রাখা হয়েছে ঝাউদিয়া শাহী মসজিদ। মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালি ও চীনামাটি ব্যবহার করা হয়েছে। আপনারা ভিডিওতে সেই মসজিদের বাহিরের অংশ দেখছেন। প্রতি শুক্রবারে এখানে দূর দূরান্ত থেকে মানুষ ধর্মীয় মনোবাসনা পূরণের উদ্দেশ্য এখানে আসে। এই জন্য প্রতি শুক্রবারে এখানে কর্তৃপক্ষ মেলার আয়োজন করে থাকে। আপনারা বাহিরের অংশ দেখছেন ভিডিওতে। ঝাউদিয়া মসজিদ সম্পর্কে স্থানীয়দের মধ্যে অনেক কিংবদন্তি প্রচলিত, তবে এর সঠিক ইতিহাস সম্পর্কে জানা যায় না। জনশ্রুতি রয়েছে ইরাকের শাহ সুফি আদারি মিয়া ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্তানা তৈরি করেন। আপনারা দেখছেন বাইরে প্রচুর লোক বসে আছে। তিনি এ সময় মসজিদটি নির্মাণ করেন। তবে প্রচলিত বিশ্বাস অনুসারে প্রিয় দর্শক, আজ আপনাদের একটি ঐতিহাসিক মসজিদ দেখাবো, যেটি 400 বছরের পুরনো। 18 শতকে এই মসজিদটি নির্মিত হয়েছে। এর অবস্থান হচ্ছে উত্তর করাপুর, বরিশাল জেলা। মুঘল স্থাপত্য শৈলীতে এই মসজিদটি নির্মিত। দেখাবো মিয়াবাড়ি মসজিদ, বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি 3 গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে মিয়াবাড়িতে অবস্থিত। আজ আপনাদের সেই মসজিদ ঘুরিয়ে দেখাবো। এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা হাত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে তিনি 2টি দিঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি স্থাপত্য রীতিতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত কারতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান। আপনারা মসজিদের ভিতরের অংশ দেখছেন। প্রাচীন সবগুলি মসজিদ ছোট আকারের এবং উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত। করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ বরিশাল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদগুলির মধ্যে অন্যতম। 18 শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে মনে করা হয়। মূল মসজিদটি উঁচু একটি আয়তাকার বেসমেন্টের উপর নির্মাণ করা হয়েছে, আর নিচের বেসমেন্টের কক্ষগুলো বর্তমানে মাদ্রাসার ছাত্রদের বসবাসের জন্য ব্যবহৃত হচ্ছে। আপনারা মসজিদ সংলগ্ন পুকুর দেখছেন। এই পুকুরটি মসজিদের পেছনের অংশ।
মিয়াবাড়ি মসজিদে প্রবেশের জন্য দোতলা থেকে একটি প্রশস্ত সিঁড়ি মাটিতে নেমে এসেছে। আর মসজিদের ছাদে শোভা পাচ্ছে পাশাপাশি অবস্থানে নির্মিত 3টি সুদৃশ্য গম্বুজ। এছাড়া মসজিদের সামনে এবং পেছনের দেয়ালে 4টি করে মোট 8টি মিনার রয়েছে। করাপুর মিয়াবাড়ি মসজিদের পূর্ব দিকে অবস্থিত বিশালাকার পুকুরটি মসজিদের সৌন্দর্য যোগ করেছে ভিন্ন মাত্রায়।